যখনই কোনো কিছুর প্রয়োজন হবে দুশ্চিন্তা পড়বেন, টেনশনে পড়বেন, পেরেশানির মধ্যে পড়ে যাবেন, কারো কাছে হেল্প সাহায্য পাচ্ছেন না, কেউ আপনাকে সহযোগিতা করছে না, শেষ রাত্রিতে রাত ৩টার দিকে তাহাজ্জুদের সময় সাজদায় পড়ে যাবেন, মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আল্লাহ নিজে আমাদের নবীকে শিক্ষা দিয়েছে। যদি আপনি এই দোয়া পাঠ করেন, দুনিয়ার মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য না করতে পারে, আল্লাহ আপনাকে নৈরাশ করবেন না, ফিরাবেন না, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি, গুরুত্বপূর্ণ একটা সময়। শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে ৬টা আসমান ভেদ করে আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাম, আলা মুস্তারজিকিন ফারজুক, আলা মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইতুল ফাজর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হে আমার বান্দা বান্দিরা, কে আছো গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করবার জন্য প্রথম আকাশে চলে এসেছি। আলা মুস্তারজিকিন ফারজুক, কার রিজিক লাগবে আমার কাছে চাও, টাকা লাগবে আমার কাছে চাও, ক্ষমতা লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহই হইলাম ক্ষমতার মালিক, টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক। হে আমার বান্দা বান্দিরা, আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাতে দেরি করব না। বিদেশের ভিসা লাগবে, চাকরি লাগবে, আল্লাহ পাক বলে, ও বান্দা বান্দিরা, আমার কাছে শেষ রাত্রিতে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। বান্দা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। ৩ নাম্বার আল্লাহ পাক বলেন, আলা মুবতালান ফাআফিয়াহু, আল্লাহ পাক বলেন, কে আছো অসুস্থ, কে আছো বিপদগ্রস্ত, কে আছো সমস্যাগ্রস্ত, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, পাগল, মাতাল, উন্মাদনা, করোনা ভাইরাস, ডায়াবেটিস সহ দেখা রোগ না দেখা রোগে আক্রান্ত আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ওই রোগ থেকে মুক্ত করবই। আমি মুক্ত করবার জন্যই প্রথম আকাশে চলে এসেছি। ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বলতে থাকেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা দোয়া শিখাইছে। ওগো নবীজি, যখন আপনি মুনাজাত করবেন, যখন আপনি দোয়া করবেন, দোয়ার মধ্যে এই আয়াতটা পাঠ করবেন। নবী, এমন কথা আছে যা আপনার দোয়ার মধ্যে মনে থাকতে নাও পারে। আমার নবীজি, যদি আপনি আয়াত পাঠ করেন, আপনার যা যা দরকার হবে, না চাইলেও আমি আল্লাহ আপনাকে তা দিব। আল্লাহর হাবিব এই দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, দুনিয়ার যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন, আর আখিরাতের যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, যখন তোমরা মুনাজাত করবে, মুনাজাতের মধ্যে যদি তোমরা এই দোয়া পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবা এবং যা চাইতে তোমার মনে নাই তাও দিবে। দুনিয়ার যত কল্যাণকর বস্তু আছে সব তোমাদেরকে দান করবে, অকল্যাণ থেকে তোমাদেরকে হেফাজত করবে, তোমাদের মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবে। রাত ৩টা বাজে, ২:৩০ বাজে, ২টা বাজে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হতে পারে, কোর্ট বন্ধ হতে পারে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বন্ধ হতে পারে, থানা বন্ধ হতে পারে, অফিস আদালত বন্ধ হতে পারে, আত্মীয় স্বজনদের দরজা বন্ধ হতে পারে, আল্লাহর দরজা কোনোদিন বন্ধ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ পাক দারব্বাহু, আল্লাহ তাআলা ঘুমান না, তন্দ্রাও যায় না।
মুসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি ঘুমান না? কয় না ঘুমাই না। আল্লাহ আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ বলে, মুসা এই প্রশ্নের জবাব তুমি দেখতে চাও না শুনতে চাও? মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে দেখলেই তো ভালো হয়। আল্লাহ বলে, মুসার এই আগামীকাল একটা কাচের গ্লাসের মধ্যে পানি নিয়ে তুর পাহাড়ে আসবা। মুসা পয়গম্বর কাচের গ্লাসের মধ্যে পানি নিয়ে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে বলে, আল্লাহ কাচের গ্লাসের মধ্যে পানি নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা পয়গম্বর দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বর চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। হঠাৎ করে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পানি পড়ে গেল। মুসা পয়গম্বর হুঁশ ফিরলেন। হুঁশ ফিরে দেখে গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল, পানি পড়ে গেল। আল্লাহ বলে, মুসারে গ্লাস পড়লো কেমনে, ভাঙলো কেমনে? বলে, আল্লাহ আমার ঘুম চলে আসছে তাই ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসারে একটু সময় ঘুমাইছো এই জন্য তোমার গ্লাস ভেঙে গেছে। মুসারে যদি আমি ঘুমাই গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার বুঝতে বাকি নাই, আমি বুঝতে পারছি, আল্লাহ আমার বুঝতে বাকি নাই। আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দিরা, রাত 3টা বাজে 4টা বাজে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, আমি রবের দরজা বন্ধ হয় না। দুনিয়ার সবাই তোমাকে মুখ ফিরাইয়া নিল, আমি আল্লাহ মুখ ফিরাই না। বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি রব তোমাকে সাহায্য করতে দেরি করব না। এই জন্য শেষ রাত্রিতে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য